আসসালামু আলাইকুম। তো এখন আমরা এখানে GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করব, ক্যালকুলেটর দেখব, যেটা আমাদের প্রজেক্ট করেছিলেন। তো আমরা নিউ প্রজেক্টে যাই, এখান থেকে গিয়ে মাভেন, তারপরে এখানে দিই GUI, দেওয়ার পরে ফিনিশ হওয়ার পরে আমরা এটাকে ডিলিট করে দেব। মেইন প্রজেক্ট যেটা ছিল সেটাকে ডিলিট করে দেব। ডিলিট, সেফলি ডিলিট এবং রিফ্যাক্টর। আচ্ছা, করার পরে এবার এখানে আমরা এই জায়গাটাতে এসে এই ফোল্ডারে নিউ জে ফ্রেম নেব। জে ফ্রেমটা এখানে থাকতে পারে, উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, যে কোনো জায়গায়। তো জে ফ্রেম ফর্ম নিলাম, নেওয়ার পর আমরা দিলাম যে ক্যালকুলেটর অথবা সিম্পল ক্যালকুলেটর। আচ্ছা, এরকম একটা ফ্রেম আসছে আমাদের। এখানে একটা কাজ করতে হবে, এইটাকে আমাদের মেইন বানাতে হবে এখন। তো মেইন বানাতে হলে এইখানে যাব, এই মেইন যে প্রজেক্টটা সেটার প্রজেক্ট প্রপার্টিস, সেখান থেকে রান ব্রাউজ, এটাকে সিলেক্ট মেইন, ওকে। এখন এখানে আমরা লেবেল নিয়ে আসি। সো লেবেল প্রথমে এটা নিয়ে আসি, এখানে এসে দেই আমরা যে ক্যালকুলেটর। এখান থেকে আমরা ফন্ট বড় ছোট করতে পারবো। ফন্ট বড় ছোট করার জন্য এখানে থাকা অবস্থায় আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে চেঞ্জ করতে পারি আমরা এই জায়গায়। সো এখানে ফন্টস চাই, ফন্টস আমরা একটু বড় করে দেই এটাকে, এটাকে একটু অন্যরকম করে দেই। সো ফর এক্সাম্পল এরকম করে দেই। তো এটা করলাম। এখান থেকেও চাইলে আমরা করতে পারি একই জিনিস। তো এটা একটু বেটার। তো এই লেবেলের কালার কিন্তু চেঞ্জ হয় না নরমালি। তো এটাকে চেঞ্জ করতে হলে নিচে আসতে হবে, নিচে এসে ওপাক এই ওপাক এটাকে চেঞ্জ করতে হবে আর কি। সেটাকে চেঞ্জ করতে হলে তখন, আচ্ছা যাই হোক, আমরা আপাতত এটা না করি, এটা আমরা আপনি পরে চাইলে করতে পারেন। ফাইন, আমরা এখান থেকে যে কোনো এখানে দিলে দেখবেন এটা আসবে না, ঠিক আছে, এটা আসবে না। কারণ যে এটা লেভেলের এই ওপাক ভ্যালুটা ট্রু করে দিতে হবে। ট্রু করলে এটা মানে ওপাক মানে ট্রান্সপারেন্ট কিনা। তো এখন আমরা ট্রান্সপারেন্সিটা অফ করে দিছি, এবার আসছে। এটা ক্যালকুলেটর গেল। এন্ড আচ্ছা, এখানে চাইলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারি। তো যাই হোক, এখানে অনেক কিছু সেন্টার করলে এটা আসবে, যে সেন্টারে আসবে লেভেল। ওকে, এবার আমরা একটা লেভেল, আরেকটা লেভেল নেব, যেটাতে আমরা নাম্বার দেব। আমরা দিলাম নাম্বার 1। এটা জাস্ট একটা লেভেল। এই লেভেলের একটা ফর্ম দিতে হবে, মানে যেখানে ইউজার ইনপুট দিবে। তো ইনপুট দেওয়ার জন্য আমাদের লাগবে একটা টেক্সট ফিল্ড, মানে ইউজার টেক্সট ইনপুট দিবে আমাদেরকে। সো তো এটা দিলাম। এটা নিয়ে আমরা এডিট টেক্সটে যাই, রাইট ক্লিক করতে হবে। এখানে রাইট ক্লিক করলে এডিট টেক্সট আসবে। এডিট টেক্সট এটা রিমুভ করে দিই, কিছু থাকবে না প্রথমত। তো এরপরে এখানে চেঞ্জ ভেরিয়েবল নেমস, আমরা যেমন নাম্বার নিলে কোডে তখন আমরা a b দিতাম, তো এখানে আমরা নাম a1 দিয়ে রাখি। তো প্রথম নাম্বার, এবং সিমিলারলি আমরা এইখানে ডুপ্লিকেট করি সবগুলোকে, এটাকে নাম্বার 2 দিই। এই ভেরিয়েবলটার নাম চেঞ্জ ভেরিয়েবল নেম, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটা ডুপ্লিকেট করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আরেকটা ফিল্ড নেব। নরমালি আমরা লেভেল নিতে পারি আরেকটা, কারণ এখানে রেজাল্ট দেখাবে। ফাইন, এটাকে আমরা ইয়া করে নিই। এটাতে আমরা এটার ওপাক ভ্যালুটাকে অন করে দেই। দেন এটাকে একটা ছোট, তো এটাকে আমরা একটু চেঞ্জ করি। সে ফর এক্সাম্পল এটা সাদা থাকুক বা অন্য কালার থাকুক। আর এইটাকে
আমরা কি করব, এটার এডিট টেক্সট এটা রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে আমরা এটাকে বলবো এটা একটু হালকা সবুজ হয়ে যাক, এটা রেজাল্ট দেখাবে এখানে। এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি, লেভেল। তো এটা কেন, এটার আমরা জাস্ট লিখে দেব রেজাল্ট। এটা হলো। এরপর একটা বাটন নিয়ে আসি যেটা দিয়ে আমরা অ্যাড করব, মানে অ্যাড এর কাজটা করব। সো বাটনে এসে কি করব, এই যে যখন আমরা এখানে বাটন আনবো, রাইট ক্লিক করব, এডিট টেক্সট দিয়ে আমরা জাস্ট প্লাস চিহ্নটা দেব। প্লাস চিহ্নটা দিলাম, এটা হলো। এর সাইজটা একটু বড় করি, সাইজ একটু বড় হইলো। এবার আমাদের এইটার মধ্যে প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করলে কি কি কাজ হবে সেটা দিতে হবে, তাই না? আচ্ছা, রেজাল্টের আমাদের ভ্যারিয়েবল নেম কিন্তু চেঞ্জ করতে হবে, ভুলে গেছি। রেজাল্ট, RESULT, রেজাল্ট। ওকে, এবার আমরা এখানে প্লাস চিহ্নটার মধ্যে আসি, রাইট ক্লিক করি, চেঞ্জ ভ্যারিয়েবল নেম। তো এটাকে আমরা অ্যাড দেই, অ্যাড বাটন। সো ওকে দেই, আবার ক্লিক করি, এখানে ইভেন্টসে যাব, মানে এটাতে কাজ ক্লিক করলে, প্লাস বাটনে ক্লিক করলে কি কি ইভেন্ট হবে, অ্যাকশন কি কি হবে, এই অ্যাকশন পারফর্মড এটাতে ক্লিক করি। করার পর আমাদের এখানে এরকম একটা কোড নিয়ে আসবে। কোডে নিয়ে আসার পরে এবার আমাদের কাজ, আমরা কি করব, আমাদের যখন Ctrl+S দিয়ে সেভ করে নিই, নাহলে কোডটা চলে যেতে পারে। আমাদের এখন কাজ হচ্ছে যে এখানে আমাদেরকে কিন্তু যেটা করতে হবে, আমরা এখান থেকে যে এই ট্যাব থেকে সোর্স থেকে গেলে সোর্সে কোডে চলে যাবে, ডিজাইনে গেলে ডিজাইনে চলে যাবে। এখন অ্যাড বাটনে কি কি কাজ হবে সেটাও দেখবো আমরা। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে এখানে যেটা প্লাস বাটন নিচ্ছিলাম, এই প্লাস বাটন আমরা যখন এখান থেকে, আচ্ছা আমরা এখানে দেখি এইটা যে এই যে ক্যালকুলেটর যেটা বানাইলাম, এটার আউটপুটটা কিভাবে দেখবো। এই যে আই আইকন বা প্রিভিউ ডিজাইন এটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে আমাদের এটা কিন্তু একটা সফটওয়্যারের মতো দেখাচ্ছে, ঠিক আছে? এটা একটা সফটওয়্যার। সো এখানে আমরা এই যে ইনপুট দিতে পারি 2, 3, 4, এখানে রেজাল্ট দেখাবে। তো এখন এটা যেহেতু কাজ করে না, সেটা ফাংশন বা সোর্স কোড লিখলে, এইখানে সোর্স কোডে গিয়ে এখানে কোড লিখলে তখন এটা কাজ করবে। এখন এই যে এটা আমরা এগুলো কিন্তু টেক্সট ফিল্ড নিয়েছি, তার মানে এখান থেকে আমরা টেক্সট পাবো। আমি যদি ইউজার যদি আমাকে এখানে 1 দেয় বা এখানে 2 দেয় বা 3 দেয়, তো এখান থেকে এই যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু নাম্বার আকারে পাবো না, আমরা কি আকারে পাবো, স্ট্রিং আকারে। সো এই স্ট্রিং আকারে পাওয়ার পরে এগুলাকে আমাদের নাম্বারে কনভার্ট করে নিতে হবে কোডে কাজ করানোর জন্য। সো এই জন্য তাহলে আমরা কি দেবো, যে স্ট্রিং আমরা দিলাম, যে ধরলাম যে আমরা ফার্স্ট টেক্সট বা ফার্স্ট ইনপুট ইকুয়ালস টু আমরা যে ইনপুট নেব, ইনপুটটা কি হবে, যে ইন্টিজার ডট, আচ্ছা ইন্টিজার না, সরি আমাদের এটা না। আচ্ছা, আমাদের প্রথম বলতে আমরা এই ইনপুটটা কোত্থেকে নিচ্ছি। তো আমরা প্রথমে নাম1 মানে নাম্বার 1 থেকে নিব। কারণ কি, কারণ হচ্ছে যে এইটার ভ্যারিয়েবল আমরা কি দিয়েছিলাম, নাম1। তো এইটার ভ্যালু থেকেই তো আমরা পাবো, তাই না? তো নাম1 ডট দিলে কি আসবে, যে গেট টেক্সট, কারণ যেহেতু আমরা টেক্সট ফিল্ড দিতেছি, গেট টেক্সট। ওকে, গেট টেক্সট এটা দিলাম। এটা কি আসলে আমাদের স্ট্রিং, আমরা কিন্তু বলেও দিচ্ছি এটা স্ট্রিং পাবো আমরা, তাই না? স্ট্রিংটা কোথায় ইনপুট রাখবো, ফার্স্ট ইনপুটে। ফাইন। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয়টা নেই। আমরা কপি করি, দেন স্ট্রিং এটা দিয়ে আমরা
সেকেন্ড ইনপুট, আর এটাকে 2 বানিয়ে দিই। সো আমরা দুইটা ইনপুট পাইলাম, বাট এটা কি আকারে পাইলাম? পাচ্ছি স্ট্রিং আকারে। এখন এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। সো ইন্টিজারে কনভার্ট করব, বাট কনভার্ট করে আমরা ধরলাম a তে রাখলাম। তো রাখি যে a ইকুয়ালস টু integer dot parse int। তো কোনটা হবে? ফার্স্ট ইনপুট। আচ্ছা আমরা এটা একটু ফিক্স করি। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ফিক্স করব। আচ্ছা ইন্টিজার হয়ে গেছে। integer dot parse int ফার্স্ট ইনপুট। ওকে, সেটা কি দিলাম? আমরা দিলাম হচ্ছে যে আমরা বলতেছি যে তুমি এই যে ফার্স্ট ইনপুটটাকে নাও এবং এটাকে পার্স ইন্ট মানে ইন্টিজারে কনভার্ট করো। পার্স বলে কনভার্ট করা আর কি। সো এটাকে নিলাম। সিমিলারলি আবার লিখি ইন্টিজার b ইকুয়ালস টু হচ্ছে integer dot parse, একটু ওয়েট করলে চলে আসবে। এটা সেকেন্ড সেকেন্ড ইনপুট। আচ্ছা এটা দিলাম, সেকেন্ড ইনপুট এখানে আসলো। ওকে, সেকেন্ড ইনপুট আসলো। এবার আমরা কি করব? এবার আমরা ইন্টিজার ধরলাম সাম ইকুয়ালস টু হচ্ছে এড, কিন্তু না ধরাই বেটার, কারণ এড যেহেতু আমরা আরেকটা ভেরিয়েবল নাম দিয়েছি অলরেডি। তো সাম ইকুয়ালস টু লিখলাম যে a প্লাস b। সেবার এটা করা যায়। এখন এখানে কি আসলো? এখানে আছে আমাদের সবগুলো আসলো। এখন এটাতে তো রেজাল্টে দেখাইতে হবে। সো রেজাল্টে দেখানোর জন্য আমাদের কি ছিল? রেজাল্ট ডট আমরা দিব সেট টেক্সট, কারণ আমরা টেক্সট আকারে সেট করব। সেট টেক্সট কি দিব? সামকে সেট আকারে দিয়ে দেব। এখন সাম হচ্ছে আবার ইন্টিজার, এটাকে তো টেক্সট আকারে দেওয়া যাবে না। তো এটা ফিক্স করতে হলে কি করতে হবে? এই যে এখানে একটা অপশন আসছে অলরেডি, চেঞ্জ মেথড সেট টেক্সট টু এরকম, মানে ওরা অনেকগুলো ইয়ার বলছে, তো অপশন দিছে আমাদেরকে। সো আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি যেটা করব, স্ট্রিং ডট ভ্যালু অফ সাম। সো আমরা কি করলাম যে এটা দিয়ে স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। সোজা কথা, স্ট্রিং ভ্যালু অফ এত, মানে এই ভ্যালু অফ সাম মানে সামের এই ভ্যালুটাকে তুমি স্ট্রিং এ কনভার্ট করে আমরা সেট টেক্সটে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা এখানে আসি, ডিজাইনে যাই। এবার আমরা সেভ করলাম, সেভ করার পরে এররটা চলে গেল। ডিজাইনে আসি, ডিজাইনে আসার পর আমরা এখানে যাই, প্রিভিউতে যাই, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা এখানে কাজ করতেছে না, আমাদের বিল্ড করতে হবে। তো বিল্ড করতে হলে আমাদের এই যে এখানে যাই, ক্লিক করি, দেখি রান হচ্ছে। এই যে এবার আমাদের একটা সফটওয়্যারের মতো হয়ে গেছে এটা। সো এটা আমরা 1 দিই, এখানে 2 দিই, ক্লিক করলে 3 আসতেছে। আবার আমরা এখানে 100 দিই, এখানে 2 দিই, মানে 102 আসতেছে। তো এই হয়ে গেল আমাদের প্রপার একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন। এখন এখানে আমরা চাইলে মাল্টিপ্লিকেশন ক্রিয়েট করতে পারি বা মাল্টিপ্লিকেশন তৈরি করতে পারি। সো আমরা কি করলাম যে ঠিক আছে, আমাদের এটারে আমরা ডুপ্লিকেট করি। সে ফর এক্সাম্পল এটা ডুপ্লিকেট করে আমরা এখানে দিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। আমরা এডিট টেক্সটে যাই, আমরা এডিট টেক্সট থেকে এখানে এরকম করতে পারি যে ওকে ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশন মেবি এভাবে দেয়, স্টার দিয়ে, বা আমরা এক্স দিতে পারি। তো এটা দিলে এখন কি হবে যে এখানে আমরা ওই যে আমাদের হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলে চলে যাবে এইটার এই জায়গার এটাতে। আচ্ছা এটা আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। সো ভেরিয়েবল চেঞ্জ ভেরিয়েবল নেম, এটা দিব কি MUL, বললাম মাল্টিপ্লিকেশন। ডাবল ক্লিক করে এই যে মাল্টিপ্লিকেশনের অ্যাকশনের এখানে চলে আসছে।
তো আমরা সিমিলারলি আগের মতোই করতে পারি, একদম সেম আগে যেটা করছিলাম এই জায়গায় যা যা করছি এই জায়গায় সেই সেম জিনিসই করব। তো কিভাবে করব, যে এখানে আমরা এটা কপি করে নিয়ে আসার পরে আমাদের আগে তো টেক্সট পাইতে হবে দুইটার জন্য, তারপর সেগুলোর ইন্টিজারও বানাইতে হবে। ফাইন, এই জায়গায় এসে চেঞ্জ হবে, তাই না? এই জায়গায় এসে কি হবে, মাল্টিপ্লিকেশন আচ্ছা আমরা এখানে একটা কাজ করে আচ্ছা মাল্টিপ্লিকেশন, আচ্ছা এটা দিলাম, পুরোটাই দিলাম, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু a ইন্টু বি। তো এ কি হবে, a গুণন b দিয়ে এখানে জাস্ট আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা পাস করে দিলাম। ওকে ফাইন, আমরা সেভ করলাম, সেভ করে বিল্ড করলাম, বিল্ড করে দেখি কি অবস্থা হয়, যে কাজ করে কিনা। তো আমরা দিলাম 2, 3 দুগুণা 6 আসবে, দেখি 3 দুগুণা 6 আসছে। ফাইন, এবার আমরা দিলাম যে 12, তাহলে 3 12 36। ফাইন, আসছে। সেইভাবে করে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের একটু বেশি জিনিসপাতি নিয়ে কাজ করতে হবে, তো আমরা এখানে ডাবল নিয়ে কাজ করতে পারি। উইচ মিনস এখানে আমরা টেক্সট তো পাইলাম, তো টেক্সট পাওয়ার পরে এখানে আমরা ইন্টিজারে না দিয়ে আমরা এখানে হচ্ছে ডাবল ইউজ করতে পারি, ডাবল, যাতে একটু বড় নাম্বার দিয়ে কাজ করা যায়। তো আমাদের এখানে সবগুলো আমরা ডাবল দিয়ে দিই, দিলে এখানে এবার আমরা হচ্ছে সেভ করি, বিল্ড করি, বিল্ড করার পরে এখানে আসলো, আসার পর আমরা দিলাম 1, আমরা দিলাম 2.03 মাল্টিপ্লিকেশন করে। এবার আমাদের কিছুটা ইস্যু আসবে, সো এখানে কিছুটা ইস্যু আসছে, কি আসছে, যে এক্সেপশন ইন এটা সেটা হয়ে যাবে। আচ্ছা, সো এখানে এই ইস্যুগুলো আমাদের দেখে দেখে একটু ফিক্স করতে হবে। সো মানে মেইন কাজটা ছিল এটা, যে আমাদের এটা থেকে যে এটা থেকে যে ভ্যালু পাওয়ার পরে, তো এগুলাকে আমাদের ডাবল দিয়ে কাজ করতে হবে, অথবা ফ্লোট দিয়ে হলে ফ্লোট দিয়ে কাজ করতে হবে। সো এই সবগুলো আমাদের কাজ মানে এভাবে মানে একটু ভালো মতো বানাইতে হবে, এবং অ্যাকচুয়ালি আমাদের এগুলা ইয়ে দিয়ে করতে হবে, অ্যাজ এ সাইন্টিফিক ক্যালকুলেটর তৈরি করতে হবে আর কি। এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এই ছিল ওভারঅল ওই দিন যা যা করেছিল সব